অনেক ইউটিউবার রয়েছে যারা বলবে যে প্রফিট পার আওয়ারের উপর টাকা দিবে, এবং অনেক ইউটিউবার রয়েছে যারা বলবে যে কয়েন কালেকশনের উপর টাকা দিবে। আজকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করব যে হামিস্টার কিসের উপর টাকা দিবে এবং কিসের ভিত্তিতে আপনি হামিস্টার থেকে টাকা ইনকাম করতে পারবেন, সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমি এখানে প্রফিট পার আওয়ারে রেখেছি 5.11 মিলিয়ন এবং কয়েন কালেকশনে রয়েছে 677 মিলিয়ন। আমি যদি ইচ্ছা করতাম এখানে 677 মিলিয়ন খরচ করে প্রফিট পার আওয়ারে আমি কিন্তু 8 মিলিয়ন নিয়ে আসতে পারতাম, এবং কিন্তু আমি যদি চাইতাম প্রফিট পার আওয়ারে 2 মিলিয়ন রেখে কয়েনগুলো এখানে রাখা দিতে পারতাম। কয়েনগুলো আমার 2000 মিলিয়নের চেয়েও বেশি কয়েন থাকতো। সো হামিস্টার সোজাসুজি ডাইরেক্ট বলে দিয়েছে যে হামিস্টার কিসের উপর টাকা দিবে এবং কিসের ভিত্তিতে টাকা দিবে, এবং আপনি কি কি শর্ত পালন করেছেন এবং কি কি শর্তর ভিত্তিতে আপনি টাকাগুলো ইনকাম করতে পারবেন হামিস্টার থেকে, সব কিছু ক্লিয়ার করব এই ভিডিওতে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি কিন্তু 50টি কার্ড এখানে কিনে নিয়েছি। আপনারা যদি 50টি কার্ড এখান থেকে কিনে নেন তাহলে আপনারা বুঝবেন যে এই সাবজেক্টটি আপনি পূরণ করে ফেলছেন। এবং আপগ্রেড কার্ড টু 15 লেভেল, আপনি কয়টি কার্ড 15 লেভেল নিয়েছেন এটা হামিস্টারে কিন্তু সত্য। আমি কিন্তু 50টি কার্ড এখানে দিয়েছি, আমি 50টি কার্ড পূরণ করে ফেলছি। আপনারা কতটি কার্ড পূরণ করছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আপগ্রেড কার্ড টু লেভেল 25, 25 লেভেল পর্যন্ত আপনি কয়টি কার্ড নিয়েছেন? আমি কিন্তু একটি কার্ড 25 লেভেল নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন একটি কার্ড 25 লেভেলে নিয়ে যাওয়ার। একটি কার্ড 25 লেভেলে নিয়ে গেলে খরচ হবে প্রায় 1000 মিলিয়নের মতো। দেন এরপর কালেক্ট কয়েন, এখানে কতগুলো কয়েন রয়েছে, আমার কিন্তু 1.5 বিলিয়ন কয়েন রয়েছে, এই জন্য আমি কিন্তু এখানে 1.5 বিলিয়ন আমি ইনেবল হয়েছি। আপনারা এটা চেষ্টা করবেন কয়েন কালেকশন, অর্থাৎ এটা কিন্তু হামিস্টারের সত্য, 1.5 বিলিয়ন কয়েন কালেকশন করতে হবে। এখন আপনারা যদি প্রফিট পার আওয়ারে 10 মিলিয়ন করে রাখেন সকল কয়েন খরচ করে, তাহলে কিন্তু এই সত্যটা আপনার পূরণ হবে না। অতএব চিন্তা করে দেখেন, কয়েনের উপর কিন্তু ভিত্তি করবে। এরপর দেখতে পাবেন ইনভাইট ফ্রেন্ড, যতটুকু পারেন ইনভাইট ফ্রেন্ড করবেন। এরপর আনলক স্কিন, ক্যারেক্টার স্কিন যতটুকু পারেন করবেন, 5টা 10টা করে রাখবেন। এরপর আসল খেলা চলে আসলেন প্রফিট পার আওয়ার। এখানে কিন্তু সর্বোচ্চ 3 মিলিয়ন করে রাখতে হবে, সর্বোচ্চ 3 মিলিয়ন করতে হবে। যদি আপনি সর্বোচ্চ 3 মিলিয়নের বেশি করেন তাহলে আপনার এখান থেকে কয়েন কিন্তু কেটে যাবে। অতএব আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আপনি 3 মিলিয়নের উপরে যেন না করেন। 3 মিলিয়নের উপরে করবেন কিন্তু আপনাকে এই কয়েনের উপর মানি ম্যানেজমেন্টের উপর ভিত্তি করবে। তাহলে আপনাকে এখান থেকে মানতে হবে 2টা শর্ত। একটা হচ্ছে কয়েন কালেকশনও আপনাকে রাখতে হবে, দেন আপনাকে প্রফিট পার আওয়ারও রাখতে হবে। তাহলে আপনি যদি চিন্তা করেন আপনি প্রফিট পার আওয়ার এখান থেকে আপনি ডাইরেক্ট একবারে প্রফিট পার আওয়ার 10 মিলিয়ন করে রাখবেন, কিন্তু এখান থেকে আপনি কয়েন কালেকশন করলেন না। কয়েন কালেকশন না করলে কিন্তু আপনি এই সত্যটা থেকে এলিজিবল হবেন না। এবং আপনি যদি এখান থেকে প্রফিট পার আওয়ার 1 মিলিয়ন করে রাখেন, কয়েন কালেকশন যদি এখান থেকে 15 বিলিয়ন করে রাখেন, তাহলে কিন্তু আপনি এই সত্যটা থেকে এলিজিবল হবেন না। অতএব হামিস্টার ডাইরেক্ট এখান থেকে আপনাকে ইন্ডিকেট করে দিয়েছে যে আপনাকে কালেক্ট কয়েন রাখতে হবে 15 বিলিয়ন, অর্থাৎ 1.5 বিলিয়ন করে রাখতে পারেন। যতটুকু পারেন আপনি এখান থেকে এটা পূরণ করবেন, এবং যতটুকু পারেন আপনি এখানটা 3 বিলিয়ন করে রাখবেন। 3 বিলিয়ন আপনি মাস্ট বি করে রাখবেন, এবং কয়েনগুলো আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। অতএব আপনাকে ক্লিয়ারলি আমি একটা কথা বলি, আপনাকে 2টার ভিত্তিতে আপনাকে কিন্তু হামিস্টার থেকে টাকা দিবে, এবং চাবি রয়েছে, এই 2টা কালেকশন পূরণ করবেন এবং চাবি রয়েছে, এই চাবিটা পূরণ করলে কিন্তু হামিস্টার থেকে আপনি এলিজিবল হয়ে যাবেন। দেন আমি চলে আসি এক্সচেঞ্জে। এখান থেকে দেখতে পাবেন প্রফিট পার আওয়ার আমি কিন্তু 5 মিলিয়ন করে রাখছি, এবং কয়েন কালেকশন কিন্তু আমি 677 করে রাখছি। অর্থাৎ আমি 2টাই মানি ম্যানেজমেন্ট করতেছি। আমি একবারে যে এখানে প্রফিট পার আওয়ার 10 মিলিয়ন করে রাখছি, কয়েনগুলো সব খরচ করছি তেমনটা না। প্রফিট পার আওয়ার 5 মিলিয়ন করে রাখছি, 677 মিলিয়ন করে রাখছি। আপনারা এই 2টা ম্যানেজমেন্ট করে আপনারা হামিস্টার চালাবেন, হামিস্টার থেকে টাকা ইনকাম করতে পারবেন। 2টা সত্য যদি আপনারা এখান থেকে মানতে পারেন। এরপর আপনাকে চাবি রয়েছে, এই চাবিটা যদি আপনি কিনতে পারেন 100 থেকে 120টার মতো আপনি চাবি কিনতে পারবেন, কারণ 120টা চাবি কিনলে আপনি এখান থেকে অনেকগুলো এয়ারড্রপ পাবেন, এয়ারড্রপের তালা খুলতে পারবেন। বাংলা কথা বলি যে তালা রয়েছে, আপনার কিন্তু এয়ারড্রপ আসবে, এটা কিন্তু তালাবদ্ধ থাকবে। আপনার যদি চাবি না থাকে এই তালাটি আপনি খুলতে পারবেন না। অতএব চাবির দিকে বিশেষ করে গুরুত্ব দিবেন, এবং প্রফিট পার আওয়ার পিপিএইচ আপনার 3 মিলিয়নের উপর বেশি করবেন, এবং কয়েন কালেকশন
চেষ্টা করবেন 1000 মিলিয়ন রাখার। আপনারা কিন্তু এই 2টা জিনিস যদি আপনারা, এই 3টা জিনিস যদি আপনারা পূরণ করতে পারেন, তাহলে হামিস্টার থেকে আপনি এলিজিবল হয়ে যাবেন।